টিজ করছো আমাকে? আমি টিজ করছি না তিতির, আমি যেটা সত্যি সেটাই বলছি। তিতির, বাস্তবটা কিন্তু বড় কঠিন। এক গুরুজির ভালোবাসা দিয়ে, গুরুজির স্নেহ দিয়ে, গুরুজির আশীর্বাদ দিয়ে সবকিছু করা যায় না, তাই না? বাই ফ্লুক কিন্তু কিচ্ছু আসে না তিতির। অনেক খাটতে হয়, অনেক মেহনত করতে হয়, অনেক ডেডিকেশন, অনেক ডিটারমিনেশন দরকার। আপনি আর ওকে এসব ব্যাপারে কিছু বলবেন না। শেষকালে কি মেয়ে আসরে আসরে বাজনা বাজিয়ে বেড়াবে? যদি সেটাই করে তাতে আপনার আপত্তি কোথায়? মেয়েটা তো আমার, ওর ভালো মন্দ আপনার থেকে আমি ভালো বুঝবো তো। নিজের মেয়ে হলেই যে তার ভালো মন্দ বোঝা যায় বা বোঝার ক্ষমতা থাকে তা কিন্তু সবসময় নয়। ভালো মন্দ বুঝতে গেলে একটা অন্য মন দরকার। গুরুজি, আপনি কিছু মনে করবেন না আমার বাবার কথায়। আমার বাবা এরকমই পুরনোপন্থী। আমার বোন যদি এখন বাড়িতে থাকতো তাহলে নির্ঘাত এখানে একটা বাকবিতণ্ডা সৃষ্টি হতো। আমার আসলে আর এই ঝামেলা ঝঞ্ঝাট ভালো লাগছে না গুরুজি। আমি আমার নিজের মনকে একটু তৈরি করে নিই, তারপর আমি বাজনা নিয়ে বসবো। কেন তিতির, কেন? এক একটা দিন চলে যাওয়া মানে এক একটা দিন চলে যাওয়া। সেই দিনটা কিন্তু আর কোনো দিনও ফিরে আসে না তিতির। তুমি এটা বুঝতে পারছো না মা? বাজনা যদি না বাজাও তুমি কি করবে? আমি তো জানি মন খারাপ করে মুখ গুবলে শুয়ে থাকবে। তোমাকে ওই অবস্থায় দেখতে আমার ভালো লাগে না। আমার না, তোমার বাবার হয়তো ভালো লাগে, উনি হয়তো চান ওটাই দেখতে, আমি আর সহ্য করতে পারি না মা। হ্যাঁ তাই তো, উস্কাও উস্কাও, মেয়েকে আরো উস্কাও, এতে মেয়ে একেবারে তাড়াতাড়ি শোক টোক কাটিয়ে রাস্তায় নেমে পড়তে পারে। আপনি কি বলছেন? বুঝতে পারছেন আপনি ছি বলার কি? আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কথা হচ্ছে, আপনি কেন ইন্টারফেয়ার করছেন? করতে বাধ্য হচ্ছি, কারণ আমি ওকে আমার মেয়ের মতোই দেখি। আচ্ছা আপনি শুনলেন তো, আমার মেয়ে এখন গান বাজনা করবে না। ও যখন করবে আমরা আপনাকে খবর দেব, ঠিক আছে? নমস্কার। এই বাড়িটা আমার বাবা, আর এই মানুষটাও কিন্তু আমার গুরুজি। তাই এই বাড়িতে উনি কবে আসবেন আর কবে আসবেন না সেটা ঠিক করে দেওয়ার তুমি কেউ না। এই বাড়িতে তোমার যতটা অধিকার, ওনার অধিকার ঠিক তার থেকে এক চুলও কম না, এটা তুমি ভুলে যেও না বাবা। তার মানে তুমি আমাকে আর ওনাকে এক আসনে বসাচ্ছ? মোটেই না। উনি একজন গুণী মানুষ, ওনাকে আমি তার থেকে অনেক উপরের আসনে বসিয়েছি বাবা। তিতির, শোনো বাবা, ঈশান চলে যাওয়ার পর থেকে আমি একটা সাংঘাতিক মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি।
এর মধ্যে তুমি তোমার প্রভুত্বটাকে আর আমার উপর খাটিও না। আমি মাঝখানে ভেবেছিলাম তুমি ভালো হয়ে গেছো, মানুষ হিসেবে নিজেকে বদলে ফেলেছো। কিন্তু এখন দেখছি ঠাকুমা একটা কথা বলে না, স্বভাব চায় না মলে। তোমার অবস্থা হয়েছে তাই। তুমি আমৃত্যু একই রকম থাকবে বাবা। আর এখন আমার মাকেও তোমার কাছে পাঠাতে আমার ভয় করে। আমার মার সারাটা জীবন তো তুমি শেষ করে দিয়েছো, এখন আবার চাইছো নতুন করে অশান্তি বাঁধাতে। বাবা, আমার এই শোকের মধ্যে তুমি এখানে এসেছিলে এবং যথেষ্ট দিন তুমি এখানে থেকেছো। এবার তুমি বাড়ি ফিরে যাও বাবা। বাড়িতে ঠাকুমা আছেন, ভাই আছে, তাদের তোমাকে দরকার। তুমি ফিরে যাও। আমি কি তোমার এখানে থাকতে এসেছি নাকি? তবে আমি যাব, তোমার মাকেও নিয়ে যাব, তোমাকেও আমি নিয়ে যেতে চাই। আমাকে তো তুমি কিছুতেই ওখানে ফিরিয়ে নিয়ে যেতে পারবে না বাবা। তুমি তোমার স্ত্রীকে হয়তো জোর করে ওখানে ফিরিয়ে নিয়ে যেতে পারো, কারণ আমি আমার মাকে জোর করে এখানে আটকে রাখতে পারবো না। ওটা মায়ের সংসার, সেই সংসারে একদিন না একদিন মাকে ফিরে যেতেই হবে। আর এখন যদি মা সেখানে না যায়, তাহলে পরে হয়তো তুমি সেখানে তাকে ঢুকতে নাও দিতে পারো। তোমাকে কোনো বিশ্বাস নেই বাবা, তাই মাকে হয়তো জোর করে আমি এখানে আটকে রাখতে পারবো না। কিন্তু আমি কিছুতেই ওখানে যাব না বাবা। যে বাবা আমার স্বামী শ্রাদ্ধের দিন আমার আগের স্বামীকে আসতে বলতে পারে, সেই বাবাকে আমি আমার জন্য বিপজ্জনক বলে মনে করি না। আমি তোমার মেয়ে হয়ে আজ তোমায় একটা কথা বলছি, তুমি এখান থেকে চলে যাও বাবা।